আপনার একটা খুব পপুলার গান আছে আখ খেতে ছাগল বন্দি, কিন্তু এখন আবার আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে গানটা নাকি হচ্ছে আখ খেলে ছাগল বন্দি, আখ খেতে না। এটা নিয়ে একটু কনফিউশন এই আছে। যে সময় কনফিউশন ছিল আমি এই প্রশ্নের উত্তর কোথাও দেই নাই। আমাকে ওই সময় অনেক সাংবাদিকরা ডেকেছে, আমি কারোরই কোনো উত্তর দেই নাই, এখনও দেওয়ার প্রয়োজন মনে করছি না। এটার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে এই গানের গীতিকারকে আমি খুঁজে পাই নাই। দেখেন, যে গানটা আমাকে অলিতে গলিতে লায়লা হিসেবে শ্রোতাদের কাছে পৌঁছে দিয়েছে, আমি সবথেকে বেশি খুশি হব যদি এই গানের গীতিকারকে পাওয়া যায়। আর যিনি বা যারা বলেছেন যে গানটা তাদের লেখা, আমার জানা মতে প্রায় 2 থেকে 3 জন গীতিকার বের হয়েছে। এখন আমার তো দায় বর্তায় যে গানটা কার। 3 জনের কেউই প্রমাণ করতে পারেনি সেই অর্থে যে গানটা তাদের। সো আমি যতক্ষণ না খুব জোরালো প্রমাণ পাচ্ছি ততক্ষণ আমি এটা অডিয়েন্সকে তো বলতে পারবো না, কারণ আজকে আমি একজনের কথা বলে দিব, 2 দিন পরে আরেকজন গীতিকার বের হবে। আমিও মন থেকে চাই যে আসলে অনেক পুরনো গান যেগুলো 150-200 বছর আগের, সেগুলোর গীতিকার আপনি কই থেকে পাবেন? লোকগানের মূল স্তম্ভ হচ্ছে লোকমুখে যে কথাগুলো ছড়িয়ে যায়, লোকমুখে যে কথাগুলো আসে, সেটাই তো লোকগীতি। একটা সময় এসে আসলে পরিবর্তন হতে থাকে না, আমি তোমায় ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসতে চাই, কথা কিন্তু একই, ঘুরে ফিরে লোকমুখে আস্তে আস্তে এক একভাবে আসে। তবে জলের সাথে মাছ যেভাবে বন্দী হয়ে থাকে, এটা তো ভালোবাসার বন্ধন, তাই না? নারীর সাথেও এরকম পুরুষের ভালোবাসার এই বন্ধন, এটা উপরালাই সৃষ্টি করে দিয়েছে। আর ছাগল আখ খেতে বন্দী থাকে, সেইটার অর্থ যদি আমি আপনাকে বলতে যাই, আমি যতটুকু ছোট মানুষ আমি বলতে পারি, সেটা হচ্ছে কুসুরের যখন, অর্থাৎ আখের যখন ছোট ছোট কচি পাতা হয়, সেটা খাওয়ার জন্য ছাগল কিন্তু মুখিয়ে থাকে, এবং যখন যায় ওই গোড়ার সাথে তার সেই দড়িটা পেঁচিয়ে যায়, তখন সে সেখান থেকে আর ছুটতে পারে না। তো প্রত্যেকটা কথারই কিন্তু আলাদা আলাদা অর্থ আছে। বর্তমানে বিভিন্ন ধরনের শিল্পী আছে, যদি এখন সব কিছু মিলে তরুণ প্রজন্মের 5 জন শিল্পী যারা আপনার কাছে ভালো লাগে, বেস্ট কার নাম বলবেন? আমার কাছে অনেকের গানই ভালো লাগে, আমি আলাদা করে নাম বলে কাউকে কষ্ট দিতে চাই না। আমার পছন্দের অনেক শিল্পী আছে যাদের গানের আমি নিজেও ভক্ত। সবথেকে বড় কথা, যে শিল্পী সুরে গায়, লোকসঙ্গীত হচ্ছে মূল হলো ভাবপ্রধান গান। লোকসঙ্গীত যতটা আত্মা দিয়ে গাইতে পারবেন, ততই আপনি সাকসেস হবেন। তো এটা এই ভালোবাসার মায়া দিয়ে যারা গায়, সুরে যারা গায়, আমি সকলের ভক্ত। আমি সবার গান শুনি এবং প্রত্যেকের কাছ থেকে আমি একটু একটু করে। আপনি কি হিরো আলমের গানও শোনেন? কেন শুনবো না? চোখের সামনে আসলে অবশ্যই শুনবো। তার গান কেমন লাগে? দেখেন, আমরা যারা, উনি তো আসলে মূলত একজন শিল্পী নয়, উনি অভিনয়ে পারদর্শী, অভিনয়ে সবাই তার দেখেন। তিনি শখ করে গান করেন, চেষ্টা তো আপনিও করতে পারেন, আমি করতে পারি, আরেকজন করতে পারে, তাই না? চেষ্টার কোনো বিকল্প নাই। শ্রোতারা কীভাবে নেবে সেটা শ্রোতাদের ব্যাপার। এখন আপনি যদি 1 লাইন গান করেন, আমি আপনাকে উৎসাহিতই করব। আমি বলবো না যে আপনি গাইতে পারছেন না, কারণ মনে কষ্ট দিয়ে কথা বলা কখনোই কোনো বিষয়ে উচিত না।